রবীন্দ্রনাথ ঠাকুর 1861-1941 ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, দার্শনিক এবং চিত্রশিল্পী। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা এবং প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য নিচে দেওয়া হল। জন্ম ও পরিবার। জন্ম 7 মে 1861। জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ছিল শিক্ষিত এবং সংস্কৃতিমনা। ঠাকুরবাড়ি ছিল তৎকালীন বাঙালি সমাজের সাংস্কৃতিক কেন্দ্র। শিক্ষা। রবীন্দ্রনাথ মূলত ঘরেই শিক্ষালাভ করেন। পরে ইংল্যান্ডে গিয়ে আইন পড়ার জন্য ভর্তি হন, তবে তিনি সেই পড়া শেষ করেননি। তার মূল আগ্রহ ছিল সাহিত্যে এবং শিল্পকলায়। সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের রচনার ক্ষেত্র ছিল বহুমুখী। তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত এবং চিত্রকলায় দক্ষতা দেখিয়েছেন। গীতাঞ্জলি 1910 তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ, যার জন্য তিনি 1913 সালে নোবেল সাহিত্য পুরস্কার পান। উপন্যাস ঘরে বাইরে, গোরা, চোখের বালি। গল্প কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, সমাপ্তি। নাটক ডাকঘর, রক্তকরবী। গান 2,000 এরও বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। সমাজসেবা ও শিক্ষাদান। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন 1901 প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তিনি শিক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। রাজনীতি ও দর্শন। রবীন্দ্রনাথ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। তাঁর রচনায় মানবতাবাদ এবং বিশ্বপ্রেম প্রতিফলিত হয়। মৃত্যু 2 শ্রাবণ 1348 বঙ্গাব্দ 7 আগস্ট 1941 রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।